বংকারি লাইফে আপনাদের স্বাগত। ওয়েলকাম টু বংকারি লাইফ। বংকারি লাইফে বং আমরা সবাই, আপনারা লাইফেরও কিছুটা আমরা দেখেছি। এবার পালা কারি, বংকারি লাইফ। আজকে আমরা দেখাবো একটা কারি, অ্যান্ড কারি স্টার্টস উইথ কারি লিভস। হিয়ার আর দি লিভস, কারি লিভস। বানাবো মালাবার চিকেন। মালাবার চিকেন রেসিপিটা একদম স্পেশালি কেরালের একদম অথেন্টিক ডেলিকেসি। কেরলের এই রেসিপিটা চুজ করার পেছনে কিছু কারণ আছে। প্রথমত, আমি কেরলে বহুদিন কাজ করতে হয়েছে এবং কেরলের কর্মসূত্রে অনেকবার যাতায়াত করেছি, এবং এই মালাবার চিকেন কারি আমাকে বহু সময় খেতে হয়েছে ওখানে। আর যদি ওখানে এই রান্নাটা কোকোনাট অয়েল বা নারকেল তেলে রান্না হয়, কিন্তু আমরা আজকে করব হোয়াইট অয়েল দিয়ে। হোয়াইট অয়েল আপনারা যে কোনো রকম হোয়াইট অয়েল ইউজ করতে পারেন, লাইট পাঞ্জেন্সি যেটাতে আছে, যে ধরনের তেলে, যেরকম আপনারা ধরুন সানফ্লাওয়ার ইউজ করতে পারেন, বা আপনারা এমনি কোনো স্যালাড অয়েলও ইউজ করতে পারেন যদি আপনারা নারকেল তেল বা কোকোনাট অয়েল ইউজ না করেন। লাইক এনি আদার সাউথ ইন্ডিয়ান ডিশেস, এটাতে কিন্তু আপনাদের মেইন ইনগ্রিডিয়েন্ট থাকবে কারি পাতা, এবং এটাতে প্রচুর পরিমাণে যেটা লাগে সেটা হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধ যদি না থাকে আপনাদের কাছে, বা নারকেল যদি সেই সময় অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আপনারা ম্যাগি কোকোনাট মিল্ক ইউজ করতে পারেন, কোকোনাট মিল্ক পাউডার, যেটা আমিও আজকে ইউজ করব। এছাড়া টমেটো, ওয়ান অফ দ্য মেইন ইনগ্রিডিয়েন্ট। আর আপনারা এই রান্নাটাতে কিন্তু কোনো অবস্থাতে বে লিফ বা তেজপাতা ইউজ করবেন না। একটু ঝাল হয়, তবে একটা জিনিস বলে দেওয়া ভালো, ঝাল, তেল, নুন, মশলা, মিষ্টি, এটা কিন্তু পুরোপুরি আপনাদের শরীর বুঝে, আপনাদের টেস্ট বুঝে আপনারা ইউজ করবেন। আদারওয়াইজ রেসিপি রিমেইন সেম। আজ শুরু করা যাক মালাবার চিকেন কারি। আজকের রেসিপি আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। কোনদিন টেকনোলজি আপডেটেড হলে এর স্বাদ গন্ধটাও আপনাদের সঙ্গে ইউটিউবেই ভাগ করে নেওয়া যেতে পারে। চিকেন 750 গ্রাম কারি কাট। মালাবার চিকেন কারিতে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট কিন্তু কারি পাতা। এছাড়াও লাগবে 750 গ্রাম মাংসে মোটামুটিভাবে 2 থেকে 3টে পেঁয়াজ, এবং কিছু কাঁচা লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা, টমেটো, আদা, রসুন। এই শুকনো লঙ্কা ইউজ হবে প্রথমে যে আমরা চিলি অয়েল টাইপের একটা জিনিস তৈরি করব, সেটাতে ইউজ হবে। কিছুটা বলতে পারেন অনেকটা আমাদের ফোড়ন দেওয়ার মতো। আজকে যে গরম মশলা বা মশলার যে মিক্সটা লাগবে, একটা প্রিমিক্স আমাদের তৈরি করতে হবে। তো মশলা বেসিক্যালি সেই ছোটো এলাচ, অল্প পেপার, গোলমরিচ। এই যে মশলাটা আমি ঢালছি, এটা মাপটা দেখানোর জন্য। এতটা আপনারা ইউজ করবেন বা এর থেকে বেশি ইউজ করবেন সেটা পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী, এবং সেই সাথে অল্প কিছু লবঙ্গ, আর মোটামুটিভাবে একটি দারচিনি, এর হাফ আমি দেব গ্রাইন্ডিংয়ে, বাকি হাফ গোটা দেব রান্নার সময়। এগুলো বেসিক্যালি গ্রাইন্ড হবে, তো খুব বেশি ফাইন চপিংয়ের দরকার নেই। রসুন আপনারা অল্প একটুখানি ছোট করে কেটে নিতে পারেন, তাড়াতাড়ি গ্রাইন্ডটা হয়ে যাবে। পুরোটাই গ্রাইন্ড হবে। এবার মাংসটা আমরা ম্যারিনেট করব। তো
ম্যারিনেশনের সময় প্রথমে দেবো নুন। মোটামুটিভাবে 750 গ্রাম মাংসে আমি ইউজ করেছি 4 চামচ নুন। সানফ্লাওয়ার অয়েল, যে ম্যারিনেটটা এখন তৈরি করলাম, যার মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এলাচ মানে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সেই মিক্সটা ঢাললাম। একটু লঙ্কা গুঁড়ো লাগবে। লঙ্কা অ্যাকচুয়ালি কেরলের রান্নায় ঝাল অনেকটাই বেশি, আপনারা বুঝে দেবেন। আমি মোটামুটিভাবে 1/2 চামচের একটু বেশি দিচ্ছি। কালারের জন্য অল্প একটু কাশ্মীরি মির্চ দিতে পারেন, অন্তত আমি ইউজ করি, কালারটা বেশ ভালো হয়। আর অল্প হলুদ। সামান্য চিনি। চিনি দেওয়ার একটাই কারণ, রান্নার সময় খুব ভালো ক্যারামেলাইজড হয় চিনিটা, টেক্সচারও ভালো হয় আর একটু স্মুথনেস বাড়ে। মোটামুটিভাবে ম্যারিনেশন আমাদের মাখা হয়ে গেছে। তো এই ম্যারিনেটেড চিকেনটা 15 থেকে 30 মিনিট মোটামুটি আপনারা ম্যারিনেশনে রাখবেন। খুব বেশি সময়ের কোনো দরকার নেই, মোটামুটি ফার্স্ট রেসিপি, কিন্তু কুকিং টাইম একটু স্লো করলে ভালো হয়। ম্যারিনেশন আমাদের হয়ে গেছে, এবার রান্নার পালা। একটু হালকা প্রিহিট করে দেবেন। তেল আন্দাজ মতো, তেলটা গরম হোক। এবার ফোড়ন দেওয়ার পালা। ফোড়নের মধ্যে বেশি কিছু না, অল্প শুকনো লঙ্কা, বলছি এবার একটুক্ষণ এটাকে কষাতে হবে, মিডিয়াম হিট, খুব বেশি নয়। কষানোর সময় অল্প একটুখানি কারি পাতা অ্যাড করবেন, আর যদি চান একটুখানি কাঁচা লঙ্কা দিতে পারেন স্বাদ বুঝে।
অল্প একটু রসুন কুচিয়ে উপরে ছড়িয়ে দিন। এই যখন কষাটা হবে ঠিক তখন কষানোর সময় অল্প গোটা গরম মশলা দেবেন, খুব বেশি না, 2-3টে ছোটো এলাচ, অল্প লবঙ্গ আর একটুখানি দারচিনি। সেটা কিন্তু পরে দিলে হবে না, এখনই দিতে হবে। কষানো খানিকটা হয়ে গেলে পরে আপনারা এটাকে একটু সিম আঁচ করে ঢাকা দিয়ে দিন। সিম আঁচ একটুক্ষণ হতে থাকুক। কষা অনেকটাই হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে মশলার থেকে। এবার আমরা যেটা করব, এই রেসিপিটা বেসিক্যালি হচ্ছে একটু ঝাল, মানে হট অ্যান্ড ট্যাঙ্গি। তো ট্যাঙ্গি করতে গেলে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে টমেটো। আর নামাবার আগে একটুখানি লেবুর রস আমরা ইউজ করব। তো টমেটোগুলোকে একদম ফাইন করে চপ করে নেব। রান্নাটা কিন্তু মোটামুটি মিডিয়াম হিটেই হবে, কখনো খুব বেশি হিটের প্রয়োজন নেই। কারণ মোরলেস আমার দেখা যে কোনো রকম ইন্ডিয়ান রেসিপি কিন্তু স্লো হিট রেসিপি। এই টমেটোটা দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে আমরা বসিয়ে দেব আরও মিনিট 5-7-এর জন্য। টমেটোটার ফ্লেভারটা একটুখানি অ্যাড হোক মাংসর সাথে। এই সময়টাতে টমেটো দেওয়ার সময় আবার অল্প একটুখানি কারি পাতা অ্যাড করব আমরা। কারি পাতা মোটামুটি বিভিন্ন স্টেজেই অ্যাড হবে। আরও 5-7 মিনিট ওয়েট করি। রান্না মোটামুটি হাফ কমপ্লিট। এবার হাফওয়ে অবস্থাতে আমাদেরকে অ্যাড করতে হবে একটুখানি পাতিলেবু। মাংসের চেহারা দেখতে পাচ্ছেন, মাংস অনেকটাই কুক হয়ে গেছে। পাতিলেবু দেওয়ার পরে আমরা শুরু করব কোকোনাট মিল্ক তৈরি করে ওটাকে অ্যাড করার প্রসেস। এই পাতিলেবুটা কেন দিচ্ছি, এই ফ্লেভারটা পুরোটাই কিন্তু, যেটা আমি আগেও বলেছি, ইট ইজ হট অ্যান্ড ট্যাঙ্গি। হট অ্যান্ড ট্যাঙ্গি দেওয়া হওয়ার জন্য যেটা বিশেষভাবে দরকার, টমেটোর সাথে পাতিলেবু। এবার আমরা কোকোনাট মিল্কটা তৈরি করব। তার জন্য আমার প্রথমে লাগবে বেশ ভালো ফোটানো গরম জল। তাড়াতাড়ি করার জন্য ইন্ডাকশানে করছি। জল মোটামুটি ফুটে গেছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোকোনাট মিল্কটা তৈরি করব। কোনো ঝামেলা নেই, জাস্ট গরম ফুটন্ত জলের মধ্যে কোকোনাট পাউডারটা পরিমাণ মতো আপনারা ঢেলে দেবেন। লক্ষ্য রাখতে হবে
যেন কোনো অবস্থাতে এই কোকোনাট পাউডারের লাম্পস যেন না থাকে। কিছুটা তো রান্নার সময় যখন আপনি ঢালবেন মাংসে, তখন ওটা কিছুটা অটোমেটিক্যালি নিজেই ঠিক হয়ে যায়। তাও ভালো করে গুলে নেওয়াটা দরকার, যাতে টেক্সচারটা যে গ্রেভি হবে তার টেক্সচারটা যেন নষ্ট না হয় লাম্পসের জন্য। এই সময় লাস্ট টাইম আমরা কিছুটা কারি পাতা অ্যাড করব, এবং এরপরে আর কোনো রকম মশলা বা কোনো কিছুই আমরা কিন্তু অ্যাড করব না। এটাই কিন্তু লাস্ট অ্যাডিং এনি কন্ডিমেন্ট অর এনি স্পাইসেস। এরপরে জাস্ট আর মিনিট 5-7 থাকবে, নিজের মতো সেটেল হবে এবং রেডি টু ইট। যথেষ্ট খিদে পেয়ে গেছে আমার এখনই। লেটস ওয়েট ফর ইট। চিকেন রেডি, পুরোপুরি খাওয়ার মতো। টেক্সচার লুকস গুড। আশা করব আপনারা বাড়িতেই এই রেসিপি তৈরি করবেন এবং পশ্চিমবঙ্গে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা কেরলের এই মালাবার চিকেন কারির পুরোপুরি আনন্দটা নিতে পারবেন। এই চিকেন কারি ভাত বা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়, যে কোনো ধরনের সাইড ডিশ। এবং যদি আপনারা একটু ড্রাইভাবে তৈরি করেন তাহলে ড্রাই রেসিপি হিসেবে এটা আপনারা খেতে পারবেন। মালাবার চিকেন কারি এতক্ষণ ধরে আমরা রান্না করলাম, জাস্ট যেটা চাইছিলাম ঠিক সেটা। কারি পাতা, চিকেন অ্যান্ড গ্রেভি। খুব ভালো লাগবে যদি আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করেন। রেসিপিটি ভালো লাগলে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদেরকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।